টেনশনে রয়েছি, মানে একটু না বেশি অনেকটাই টেনশনে রয়েছি। সে যত দেরি মানে টাইম এগোচ্ছে টেনশন তত আরো বাড়ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে হচ্ছে 9:30 বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন করছি হচ্ছে রুটি, আটা মেখে নিয়েছি। কালকে তো তোমাদেরকে বললামই যে আমার আটা মাখা হয়েছিল না, দিয়ে এখন চা খেয়ে আটা মাখলাম। আটা মেখে এই রুটি করছি, আর তরকারি এখনও বসাইনি। তরকারি করব হচ্ছে আজকে ওই তরকারি করব না, ওই যে আলু ডিম ভুজিয়া করে দেবো। তো অভিজিৎই বললো যে তরকারি দিতে হবে না, একটু আলু ডিম ভুজিয়া করে দাও তাহলেই হবে। তো ওই পেঁয়াজ টমেটো দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করে দেবো। তো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছে না এখন। তো এই হলো ব্যাপার। যাই হোক, শুরু করলাম আজকের দিনটা রুটি করতে করতে। দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আবার আসছি। তো দেখো 3টে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এপাশে হচ্ছে ডিম ভুজিয়ার আলু পেঁয়াজ সব বসিয়েছি, এখানে ব্রেড সেকছে, আর এখানে দুধ গরম বসিয়েছি। তো 3টেই গ্যাস জ্বালিয়ে দিয়েছি। অভিজিতের তাড়া লেগে গেছে, দেরি হয়েও গেছে সত্যি কথা বলতে। তো সেই জন্য 3টেই গ্যাস জ্বালিয়ে দিয়েছি। ব্রেডটা হচ্ছে চলো এর মধ্যে ডিমটা এবার দিয়ে দিই, হয়েই গেছে অলমোস্ট। ডিমটা দিয়ে দিই। তো বন্ধুরা অভিজিৎ তো বেরিয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 12টা, পুরো 12টা বাজে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে পাবদা মাছ করব। পাবদা মাছ তো আমি খাই না, অভিজিৎ আর রনর জন্য করছি। অভিজিৎকে বলেছি রাতে এসে ভাত খেয়ে নিতে, না হলে তোর খাওয়া হবে না বলো। তো সেই জন্য বললাম ভাত খেয়ে নিতে, তো খেয়ে নেবে বলেছে। তো যাই হোক, মাছের ঝোল বসিয়ে দেব, দিয়ে ঘর ঠর মুছবো, বাসন মাজবো, এইসব কাজগুলো করতে হবে আগে। মাছের ঝোলটা বসিয়ে নিই। আর হচ্ছে কি যেন বলবো কি একটা বলবো ভাবছিলাম, হ্যাঁ ভুলে গেলাম তো। কি যেন বলবো, ও হ্যাঁ, সকালে অভিজিৎকে দেখলে ব্রেড বাটার দিয়েছি, আর আমি খেয়েছি হচ্ছে মুড়ি। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ লেট হয়ে যাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর আজকে একটু টেনশানে রয়েছি, মানে একটু না বেশি অনেকটাই টেনশানে রয়েছি। টেনশান বলো, এক্সাইটমেন্ট বলো, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তার কারণটা কালকে জানতে পারবে, আজকে জানতে পারবে না, কালকেই বলবো। তার জন্য তোমাদেরকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো এই হলো ব্যাপার, বেশ অনেকটাই টেনশন। দেখা যাক কি হয় না হয়, কালকেই জানাবো তোমাদেরকে। যাই হোক, চলো আজকের কাজগুলো তো সেরে টেরে নিই, তারপর পরে আবার আসছি। কি হচ্ছে বল। হ্যাঁ ঠিক আছে, দেখেছে। তো চলো পরে আবার আসছি। তো গাইজ, আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসন মেজে ঘর পুছে ঝাড় দিয়ে, রান্না তো আগেই হয়ে গেছিলো। পাবদা মাছ রান্না করতে আমার এত বিরক্ত লাগে, ওই মাছ ভেঙে যায়, ভাজতে এত অসুবিধা হয়, ভীষণ বিরক্ত লাগে। ভালোবাসি না আর ভালোও লাগে না রান্না করতে। তো যাই হোক, ঝোল ঝোল রান্না করা হয়ে গেছে। আর আমি যেহেতু খাবো না, সেই জন্য ভাতের মধ্যে ডাল বলছি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। সেদ্ধ ভাত খাবো আজকে আমি। যে আমার ভাত হচ্ছে, আর এই যে রণ স্নান হয়ে গেছে। কিন্তু রণ সেই সকাল থেকে আমাকে বলে যাচ্ছে কি বল খেলবো, কালকে খেলে মজা পেয়েছে, সে সমানে খালি বলে যাচ্ছে বল খেলবো। সকালে ঘুম থেকে উঠেই চলো বল খেলবো, আমি তখন খেলতে পারিনি। সেই আটা মাখা থেকে শুরু করেছে, তখন থেকে আমি বলে যাচ্ছি আমি কাজ করে নিই, তারপরে কাজ করে নিই। ও বারবার যখন ঘর মুছছি তখন আমাকে বললো ঘর মুছে আমার সাথে খেলা করবে তো, বললো হ্যাঁ। বাসন মাজার পর বলছে যে এবার আমার সাথে খেলা করবে তো। তারপরে আমি বললাম চল আগে চান করিয়ে দিই তারপর খেলবো।
তো যাই হোক, চান হয়ে গেছে, এবার ওকে একটুখানি খেলে নিই ওর সাথে, তারপর আমি স্নানে যাব। ভাতটাও ততক্ষণে হয়ে যাবে, তারপরে স্নান করে এসে ওকে খাওয়াবো। তো চলো খেলে ঢেলে নিই ওর সাথে, একটু পরে আসছি আবার। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি একটু ঘুমিয়ে উঠে পড়েছি। খাওয়া দাওয়া, রনকে খাওয়া দাওয়া করিয়ে আমি খেয়ে দিয়ে শুয়েছিলাম, দিয়ে 6টা নাগাদ একটু চোখটা লেগে গেছিলো, দিয়ে উঠলাম এই সরি 7টা বাজতে 10 কি 15 এরকম সময়। তো তখন উঠলাম আর কি, রনও উঠে গেছিলো, উঠে পড়লাম, দিয়ে এবার করছি রনর খাবার। রনর খাবারে আজকে করব ডিম সেদ্ধ আর ব্রেড বাটার, এটাই খাবে আজকে রনো এবেলা। হ্যাঁ, 2 পিস দিই যতটুকু খায়। চিনি তো দিচ্ছি না আমি বাবা। তো এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, এই হলো ব্যাপার। আর কি বলি, এই সন্ধে হচ্ছে, যত দেরি মানে টাইম এগোচ্ছে টেনশন তত আরও বাড়ছে। কেন হচ্ছে টেনশন জানতেই পারবে কালকে, দেখতে থাকো ব্লগটা কালকে অবধি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুবই টেনশনজনক ব্যাপার স্যাপার, বুঝলে, বিশাল টেনশন হচ্ছে যে হবে। এই হলো ব্যাপার, আর কি বলবো। আর অভিজিৎ বেরিয়ে গেছে অফিস থেকে, ও আসুক, দেখি আমাদের চাল আনতে যেতে হবে। চালটা দেখি, যদি বলে আজকে যাবে তাহলে আজকেই যাব। এর সাথে রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো রান্না। খুব ছোট্ট রান্না, বাট ভীষণ টেস্টি রান্না করব, শেয়ার করবো তোমাদের সাথে। তা দেখতে থাকো, পরে আবার আসছি। এই দেখো, আমরা দুজনে বসে বসে ব্যালকনিতে হাওয়া খাচ্ছি এখন, আর অভিজিৎ অফিসের কথা বলছে ফোনে। তো আমরা দুজন হাওয়া খাচ্ছি, বৃষ্টি হয়েছে খুব জোরে, জানো তো, তাই বসে আছি এখন, বেরোলাম না আর কোথাও, বাড়িতেই রয়েছি। তো সেইটাই হলো ব্যাপার। যাই হোক, রান্না করতে হবে, চলো রান্না করি এবারে, তাই না বাবা? রান্না করতে হবে। তো গাইজ, এখন বাজছে হচ্ছে 9টা, সোয়া 9টা, আর আমি ভাবলাম যে রান্নাটা করেই নিই, খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে, তো সেই জন্য একটু লেট করেই শুরু করলাম। তো দেখো, ডিম করব, ডিমেরই একটা রেসিপি করব, একদম আলু ছাড়া ডিম কষা। তো 4টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে রেডি করে নিই। তো কি কি রেডি করছি না করছি আগে করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, আমি দেখো রেডি করে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, দাঁড়াও, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, একটা পেঁয়াজ দেখাচ্ছি, আর এইটুকু আদা নিয়েছি, আর এই যে রসুন নিয়েছি, 4-5 কোয়া 6 কোয়া মতো রসুন নিয়েছি। আর এইগুলোকে আমি করব হচ্ছে গ্রেট করে নেব। তার কারণ হচ্ছে এটা মানে গ্রেট করলেই খেতে বেশি ভাল লাগে, যেহেতু একটু পেঁয়াজটা একটু মানে একদম ওই ক্যাতক্যাতে ব্যাপারটা হয় না, তো সেই জন্য এটা গ্রেট করলেই ভালো লাগে। তো যাই হোক, এটা গ্রেট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো, ডিমগুলো ছাড়িয়ে হলুদ দিয়ে রেখেছি, এটাকে মাখিয়ে আমি ভাজবো, তেল গরম করে নিয়েছি, আর এই যে আদা রসুন পেঁয়াজ একসাথে গ্রেট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো চলো ডিমগুলো আগে দিয়েই দিই। ব্রেডও একটা আনিয়ে নাও। তো দেখো, ডিমটা হয়েই গেছে, এমন জোরে তেল আমার ছিটলো, মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে, জ্বালা করছে এ হাতে গলায়। যাই হোক, এটা নামিয়ে নি, দাঁড়াও।
তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ। এবার যে যতটা পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবে। এবার এটাকে ভালো করে কষতে হবে। এটা গরম ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, মানে দুর্দান্ত লাগে। এটা একটু তেল তেল মতন থাকবে। আর যদি রুটি দিয়ে খাও তাহলে পেঁয়াজটা একটু বেশি করে দেবে, তার কারণ গ্রেভিটা, আলু নেই সেই হিসেবে গ্রেভিটা একটু বেশি হওয়ার জন্য পেঁয়াজটা একটু বেশি দেবে। তো অপূর্ব লাগে খেতে, মানে গরম ভাত দিয়ে এই ডিম কষাটা, মানে এটা হচ্ছে আমার মায়ের খুব ভালো একটা ডিশ। মায়ের থেকেই শিখেছি, তবে মায়ের মতন করতে পারি না, এটা সত্যি কথাই, মায়ের মতন হয় না। তো এই হলো ব্যাপার, কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো বাড়িতে গেলে মানে এই ডিশটা মানে মাকে বলবোই রাত্রিরে করে করতে মাঝে মধ্যেই, যাতে ভাত দিয়ে খেতে পারি। তো আজকে হঠাৎই মনে হলো যে এটা করি। এটা একটু দেখো পেস্ট লাগিয়ে দিয়েছে হাতে, এখানে বললাম লাগাতে হবে না, এইটুকু তেল ছিটে আর একটু জ্বালা করবে, তারপর ঠিক হয়ে যাবে। আমি অত লাগাই থাকাই না, ওই বলেছি তো ভিডিও করতে করতে বলেছি, ও শুনতে পেয়েছে, লাগিয়েছিল। রান্না বান্না করতে গেলে একটু লাগে বলো। তো এই হলো ব্যাপার, যেটা বলছিলাম, এই রেসিপিটা অসাধারণ খেতে হয়, খুব ভালো লাগে খেতে, কোনো রকম কিছু না, শুধু দেখলে কতটা ইজি। এবার এটা ভালো করে কষতে কষতে একদম তেলটা বেরিয়ে আসবে। তো দেখো একদম তেলটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল অ্যাড করব। এটা খুব বেশি জল অ্যাড করব না, অল্পই জল অ্যাড করব। আর এর মধ্যে দেব একটু সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ডিমগুলো। ছিটলো, আমার ট্রাইপডটা আজকে গেছে ভেঙে, মানে এর আগের দিন আধা ভেঙেছিল, আজকে পুরো ভেঙে গেছে। এটা ট্রাইপড কিনতে হবে, না হলে আর হচ্ছে না। তো এই হলো আমার ডিম কষা। এবার এটার জলটা একদম শুকিয়ে নেব। তো চলো জলটা শুকিয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো গাইস, পুরো ব্যাপারটা টেনে গেছে আর একদম তেল তেল মতন বেরিয়ে গেছে। তোমরা এই অবস্থাতে চাইলেও নামিয়ে নিতে পারো, আবার আরেকটু চাইলেও টানাতে পারো। তো আমি আরেকটুখানি টানিয়ে নেব, সেটা বেশি টেস্টি হয় খেতে। খুব ইজি একটা প্রসেস আর ভীষণ টেস্টি খাবার, দারুণ দারুণ খাবার। তো গাইস, রনকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। ভাত গরম বসিয়েছি, ওই যে মাইক্রোওয়েভে গরম হচ্ছে ভাত। এবার আমরা খেতে বসবো। তো তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো ব্লগটা কন্টিনিউ আর করছি না, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের তো বললামই আজকে একটু টেনশনের মধ্যে রয়েছি, কালকে অবধি টেনশনে থাকবো। শুধু একটুখানি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কালকে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে।
বাকি আর কিছু বলবো না। দেখতে গেলে মানে জানতে হলে দেখতে হবে আমার কালকের ব্লগটা। তো চলো, টাটা, গুড নাইট। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।